নমস্কার। আজকে ভেন্ডির একটা দারুণ খাবার বানাবো, যেটা রুটির সঙ্গে জমে উঠবে। করে দেখুন। এই রেসিপিটি বানাতে আমাদের লাগবে হচ্ছে ভেন্ডি। আমি এখানে 350 গ্রাম মতন ভেন্ডি নিয়েছি, আর সেটাকে ধুয়ে দেখুন এইভাবে বড় বড় করে কাটছি। দেখুন আমি কীভাবে কাটছি। আমার ভেন্ডি কাটা হয়ে গেছে। এবার আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো নেব। টমেটোটা লাল লাল হলে ভালো হয়, আমার লাল লাল ছিল না, তাই আমি যেটা ছিল সেটাই নিলাম। আর এটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আর এটা করতে করতে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, যদি এখনও আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটি অতি অবশ্যই টিপে দেবেন, নতুন কোনো ভিডিও আপলোডের সময় আপনি আগে জানতে পারবেন। আর একটা কথা বলি, আপনার একটি সাবস্ক্রিপশন, একটি লাইক আমার ভীষণভাবে প্রয়োজন। আমার মিক্সিতে পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়া গরম করে তাতে সাদা তেল দেবো 2 টেবিল স্পুনের মতন, আর ভেন্ডিগুলোকে ভাজবো। ভেন্ডিগুলো কিছুক্ষণ সাঁতলানোর পর আমি নুন অ্যাড করবো, এখন করব না। এবার এটাকে সাঁতলাবো মিনিট খানিকের মতো, দিয়ে ঢাকা দিয়ে সাঁতলাবো। 1 মিনিট পর আমার সাঁতলানো হয়ে গেছে। এবার আমি নুনটাকে অ্যাড করে মিশিয়ে আবার এটাকে ঢাকা দেবো। পেঁয়াজ, রসুন, টমেটো কাটা আছে, আমি সেটা পরে দেখাচ্ছি একে একে। এবার দেখুন আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এই ধরনের ভেন্ডি ভাজাটা হবে। হলুদ কিন্তু আমরা এখন দিইনি, আমরা পরে দেবো। এবার ভেন্ডিগুলোকে আমি তুলে নিচ্ছি। মনে রাখবেন, আপনার একটি লাইক আর একটি কমেন্ট আমাকে ভীষণ উৎসাহ দেয়। সবাই রান্না জানি বাঙালি আমরা, কিন্তু কখনো আমাদের একটু আলাদা রকমের রান্না করতেই পারি। এবার আমি একটি কড়াতে গরম করে সেটাতে সাদা তেল দিলাম 3 টেবিল স্পুনের মতন, আর মৌরি ফোড়ন দিলাম 1/2 টেবিল স্পুন। যখন মৌরিটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এতে অ্যাড করব আমাদের পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করব কিছুক্ষণের জন্য, যতক্ষণ আপনি পেঁয়াজ আর টমেটোর কাঁচা ভাবটা না চলে যাচ্ছে। এবার আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতন আমি দই নিয়েছি, সেটাকে ভালো করে ফেটে নেব। যখন আমার পেঁয়াজ আর টমেটোর থেকে জল বেরিয়ে যাবে, কিছুটা শুকিয়ে যাবে জল, সেই সময় আমি 1/2 চামচের কম মানে 1/4 টিস্পুন আমি রসুন বাটা অ্যাড করব। যখন রসুন বাটা, টমেটো আর পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে আর জলটাও বেরিয়ে যাবে, তখন আমি নুন অ্যাড করব এখানে স্বাদ মতো। আরও কিছু রান্নার রেসিপি দেখতে চাইলে আমার একটা ইংলিশ চ্যানেল আছে, আই বাটনে তার লিঙ্ক আছে, চেক করবে। স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে এবার আমরা এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব, যতক্ষণ অবধি আমাদের তেল না বেরোচ্ছে মশলার থেকে। 1 মিনিট পর আমার মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুনেরও কম মানে 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এটা যেন পোড়া না লাগে, তার জন্য আমরা একটু সামান্য উষ্ণ গরম জল অ্যাড করে মশলাটাকে কষবো ঢাকা দিয়ে মিনিট খানিকের জন্য। যদি আপনার কাছে গোটা ধনে থাকে সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দেবেন, ভীষণ ভালো গন্ধ আসে। আমার 1 মিনিট পর দেখুন মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। গ্যাসটা সিমে করেছি, কিন্তু মশলা কষার সময় গ্যাসটা সিমে করবেন। এবার ভেন্ডিগুলো এতে মিশিয়ে দেবো, আর ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 2 মিনিট পর আমার দেখুন ভেন্ডির সাথে মশলা কষে গেছে, আর সুন্দরভাবে ভেন্ডিটা আমার সিদ্ধও হয়ে গেছে। ভেন্ডি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এবার আমি এতে ফ্যাটানো দইটা ছিল, সেটা আমি গ্যাসটা সিম করে এটার মধ্যে ঢেলে দেবো। দই ফ্যাটানোর সময় গ্যাসটাকে সিম করবেন আর নাড়াচাড়া করবেন, না হলে দই ফেটে যাবে। এবার মিশিয়ে দিয়ে এবার এটা আরও মিনিট খানিকের জন্য আমি ঢেকে দেবো। মিনিট খানিকের পর দেখুন আমার ভেন্ডি হয়ে গেছে। আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিলাম, আর যে আমার টমেটো আর পেঁয়াজ ডুমো করে কাটা ছিল সেটাকে আমি মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেবো 1.5 মিনিট 2 মিনিটের মতন। বাঙালিরা সব কিছুতে একটু মিষ্টি না দিলে আমাদের যেন মন ভরে না, তাই 1/2 টিস্পুনের একটু কম মিষ্টি দিলাম এতে, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। মিনিট 1.5 পর দেখুন আমার পেঁয়াজগুলো সুন্দর হয়ে গেছে, টমেটোগুলো গলেনি। এবার আমি এখানে অল্প সামান্য কিছু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর হালকা করে এটাকে একটু ঝাঁকিয়ে নেব বা উলট পালট করে নেবেন। আমার এটা একদম তৈরি। এবার এটাকে সার্ভ করব আমি। কড়াই ভেন্ডি
বা ভিন্ডি মশালা রেডি। রুটির সঙ্গে দারুণ জমে যাবে। আর হ্যাঁ, বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। পরের বারের জন্য বাই বাই।